9.5 এর শীটটা সবাই সামনে রাখো। 1 নাম্বার থেকে শুরু করে একদম 31 পর্যন্ত যতগুলো ম্যাথ আছে সবগুলাতে যেটা করতে হবে dy/dx বের করতে হবে। আগের ম্যাথগুলোর সাথে ডিফারেন্স কোথায়? এখানে ইকুয়েশন দেওয়া আছে। কি দেওয়া আছে? ইকুয়েশন। আচ্ছা দেখো, একটা ম্যাথ দেখলে মোটামুটি হয়ে যাবে, 2-3টা ম্যাথ দেখলেই হবে, সবগুলোর টাইপ একই রকম। এরপরে আমরা যে কাজটা করতে পারি, বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি। বলো প্রথমটা কি হবে? বলো না, 9.4 করতে হবে, তোমরা ডিফারেন্সিয়েশন পারো, তাই না? সার্টিফিকেট দেওয়া হয়েছে। যখন তোমার হচ্ছে যে 5x থাকে, ডিফারেন্সিয়েশন করলে কি হয়? প্রথমে 5 আসে, 5 কোফিশিয়েন্ট সামনে চলে আসে, x কে ডিফারেন্সিয়েশন করলে কত? 1। তাহলে x y এর কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? y সামনে আসবে, কি হবে? y হবে। ভেরি গুড। হুম, ঠিক বলছো। এই যে দেখো, এখানে যেটা হবে, তোমার বলে দিচ্ছে যে এখানে dy/dx, তার মানে কি y কনস্ট্যান্ট না, y কি, y ও কি ভেরিয়েবল, y ও ভেরিয়েবল। তাহলে x তো ভেরিয়েবল, আবার y ও ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল মাল্টিপ্লাই থাকলে কি করতে হবে? প্রথমে আমরা u ইন্টু v এর ফর্মুলা করতে হবে। তো প্রথমে x, তারপরে x এর রেসপেক্টে মানে y কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? dy/dx, তারপরে y, আবার কি করতে হবে? x কে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা হচ্ছে x y এর পার্টটা। লেখা বন্ধ করে সবাই এবার সেকেন্ডটা বলা যায়, পরটা কি হবে? করো না কেন? বাসায় প্র্যাকটিস করো না ঠিক মতো? টাইম পাও না পরীক্ষার জন্য? আর এখানে কি হবে? এটাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই যেটা করতে হবে, ইকুয়েশন থাকলে এক্স ওয়াই দুইটাকেই ভেরিয়েবল ধরতে হবে, কারণ এক্স এর সাথে ওয়াই কি আছে এখানে? রিলেশন আছে। এখানেও কি হবে? ইউ ইন্টু বি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু কি হবে? d/dx হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরটা ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে d/dx কি এক্স স্কোয়ার। রাইট সাইডে কত হবে? 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত? 0। এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় এক্স এর রেসপেক্টে? 1 এক্স স্কোয়ার। এটা ভালো করে বলো, ওয়াই স্কোয়ার কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কত? কি অবস্থা তোমাদের? 0 হবে? তো 0 হলে তার ম্যাথ করার দরকার ছিল না, d/dx 0। ঠিক আছে, সবই 0। কারণ এইখানে তো হচ্ছে যে ওয়াইটা হচ্ছে কি ভেরিয়েবল, ওয়াই এর সাথে এক্স এর কি আছে? রিলেশন আছে, আর রিলেশন থেকে থাকার কারণে dy/dx টা বের করতে বলছে। তো এইখানে ওয়াইটা আসলে কনস্ট্যান্ট না, ওয়াইটা কি ভেরিয়েবল। ভেরিয়েবল থাকলে এটা কি মনে মনে কি ধরতে হবে? এক্স ধরতে হবে। এক্স এক্স কে এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি 2x, তো এখানে 2y হবে। যেহেতু এটা কি এক্স না, এটাকে কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, dy কে ডিফারেন্সিয়েশন করলে y কে করলে dy/dx। বুঝতেছি? ওয়াই স্কয়ার এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত? হুম, 2 ইন্টু এক্স।
এরপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে dy বাই dx কোথায় কোথায় আছে ওদেরকে একসাথে করে ফেলতে হবে। তাহলে এখান থেকে কমন নেওয়ার পরে থাকবে x প্লাস 2x স্কোয়ার y dy বাই dx, তো পরে লিখলাম। আর এদেরকে যদি নিয়ে আসা হয় কত হবে বলো? মাইনাস ওয়াই মাইনাস হচ্ছে 2x y স্কোয়ার। এবং আমি তোমার পিছনে একটা খাতা আছে পাইছো? সেটা দিয়ে দাও। দেখো ফোন নাম্বারটা, 2 মার্কের জন্য আসছে। কোন বোর্ডে আসছে এটা? 4 নাম্বারটা নাকি এটা বলতে পারতেছো না? ঢাকা বোর্ডে 25 সালে আসছে, এবার 2 মার্কের জন্য আসছে। দেখো লন থাকলে আমরা সবসময় যেটা করবো যে এদেরকে মাল্টিপ্লাই থাকলে কি করে দিব, প্লাস করে আলাদা করে দিব, আর ডিভিশন থাকলে মাইনাস করবো। কারণ ইউবি করাচ্ছে হচ্ছে কি ইউ প্লাস বি বা ইউ মাইনাস বি করাটা অনেক কি ইজি। এরপরে আমরা এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করব। সবাই একসাথে বলো, লন টু কে ডিফারেন্সিয়েশন করলে কত? 0। কেন? এটা তো কনস্ট্যান্ট। এক্স আর ওয়াই বাদে বাকি যা থাকবে সবই কনস্ট্যান্ট। 0 লন এক্স কে করলে হ্যাঁ 1/x, বাট লন ওয়াই করলে কি হবে? 1/y হবে, বা ওয়াই থাকার কারণে কি আসবে? dy/dx আসবে। এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1, আর ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে dy/dx। তারপরে আমাদেরকে খুঁজে বের করতে হবে dy/dx কোথায় কোথায় আছে, ওদেরকে একসাথে করে ফেলতে হবে, কারণ এখানে dy/dx বের করতে হবে।
আচ্ছা, দেখো এর আগের যে ম্যাথটা ছিল জাস্ট ওই ম্যাথটাকে আসলে একটু অ্যাডভান্স করে দিয়েছে, দেখছো কি 3 নাম্বারটা দেখছো? জীবনে মনে হয় শীত পাও নাই না? তোর একটু দেখতে দাও। আগেরটার সাথে ডিফারেন্স কোথায় 3 নাম্বারের সাথে? টুটা নাই, বাট আনসারে কোনো ডিফারেন্স আসবে? কারণ এই লং টু এর পার্টটাতে জিরো চলে আসে, আগেরটাতে এটা থাকবেই না তো। আনসার সেম হবে, দেখো আনসারও দেওয়া আছে, আগেরটা অনেকবার আসছিল, ওটাকে জাস্ট কপি করে দিচ্ছি। দুটো চলে আসছে, 3টে পেয়েছো? তাহলে পাও নাই কোনটা? 9.5টা মনে হয়। দাও। ভুল, আচ্ছা 3টে পাইছো? আচ্ছা, 2 নাম্বারটা পারবা? করে ফেলছো? বাকিটা ট্রাই করে দেখো। 2 নাম্বারটা। প্রথমটা হবে কি, n x⁻n−1, পরেরটা সেমই হবে n y⁻n−1, বাট y থাকার কারণে এক্সট্রা কি আসবে, a/dx। ডান পাশে কত? 0। তাহলে -n ইন্টু x⁻n−1, n বাদ যাবে, dy/dx তাহলে কি আসছে, -x⁻n−1 ডিভাইড বাই y⁻n−1। এইভাবে লিখে দিতে পারো, বাট যদি অপশনে যদি এরকম আসে, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে আসছে। এখন দেখো, যখন তোমার এমসিকিউতে আসবে তখন তুমি আরেকটু সহজে করতে পারো। যেমন যেহেতু ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে আসছে, ইভেন এর আগের যেটা আছে সি, ওটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে, তো এমসিকিউর জন্য যদি এসে থাকে তাহলে একটু সহজে হলেও করা যেতে পারে। কিভাবে দেখো, এখানে হচ্ছে যে যখন এরকম ইকুয়েশন দেওয়া থাকবে তখন dy/dx হচ্ছে মাইনাস ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট
টু হচ্ছে এক্স ডিভাইড বাই হচ্ছে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই। তার মানে হচ্ছে এটা অনলি ফর এমসিকিউ, সিকিউতে অ্যাপ্লাই করা যাবে না। অর্থাৎ উপরে আমরা যেটা করব, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, ওয়াইটাকে তখন কনস্ট্যান্ট, আর নিচের পার্টটাতে ডিনোমিনেটরে যেটা আসবে সেটা কি বলো, ওয়াই কে ভেরিয়েবল ধরবো আর এক্সটাকে কি ধরবো, কনস্ট্যান্ট ধরবো, এবং ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো। প্রথমে একটু বড়ি লাগবে, বাট একটু প্র্যাকটিস করলে এমসিকিউ এর জন্য এটা খুবই চমৎকার একটা প্রসেস। আচ্ছা, ফার্স্টে যেটা হচ্ছে যে আমাদের যেটা করতে হবে যে ইকুয়েশন বা ইকুয়েশনের রাইট সাইডে অলওয়েজ কি আনতে হবে, জিরো আনতে হবে। তাহলে ইকুয়েশনটা কেমন হবে, এক্স টু দ্য পাওয়ার এন ওয়াই টু দ্য পাওয়ার এন মাইনাস টু দ্য পাওয়ার এন ইকুয়াল টু জিরো। জিরো বানানোর পরে লেফট সাইড, সবাই এবার আমার সাথে সাথে বলো। এখন হচ্ছে এই এমসিকিউ এর জন্য ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, এক্সটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে এক্স টু দ্য পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে বলো, এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, ওয়াই টু দ্য পাওয়ার এন করলে কত হবে, জিরো। বলছি না যে এক্স বাদে এক্স হচ্ছে অনলি ভেরিয়েবল, বাকি সব এখন কনস্ট্যান্ট। তাহলে ওয়াই টু দ্য পাওয়ার ওয়াই ও কনস্ট্যান্ট, এন ও কনস্ট্যান্ট, জিরো। আবার এ টু দ্য পাওয়ার এন ও কি, জিরো। এবার নিচে আসো, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই কত হবে বলো, জিরো, এন ওয়াই টু দ্য পাওয়ার কি, এন মাইনাস ওয়ান, তারপরে কি জিরো। দেখো খুব সহজে হয়ে গেছে না সিকিউর জন্য, এন এন কাটা, এক্স বাই ওয়াই পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান, একবারে হয়ে গেল। দেখো প্রথমটা যেটা আছে, প্রথমে আমরা কি করব, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে লেফট সাইডে নিয়ে আসবো। তাহলে এই এক নাম্বার যে ম্যাথটা ছিল, এটা এমসিকিউ তে আসলে আমরা কিভাবে সলভ করব, ফর্মুলার মাইনাস থাকবে, উপরে হবে কি, এক্স কে ভেরিয়েবল ধরে এটাকে এক্স ডিফারেন্সিয়েশন করব, বলো কত হবে। এক্স কে যদি ভেরিয়েবল ধরা হয় তখন ওয়াইটা কি হয়ে যাবে, একটা কনস্ট্যান্ট। এক্স এর সাথে থাকলে এটা হবে কোফিশিয়েন্ট, এটা হবে কি কোফিশিয়েন্ট। তাহলে বলো এক্স ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে তখন কত হবে, ওয়াই আসবে। তারপরে এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত, ওয়াই স্কয়ার কোফিশিয়েন্ট থাকবে, এক্স স্কয়ার করলে কত, টু এক্স। ওকে, ওয়ান করলে তো জিরো। এবার নিচের নিচে আসো, নিচে কত হবে বলো, কত হবে, উপরে হচ্ছে হলো কি, এখানে এক্স আসবে, তারপরে কি হবে, ওয়াই রেসপেক্টে করলে কি আসবে, এক্স স্কয়ার ইন্টু কি আসবে, টু ওয়াই। আচ্ছা, আগেরটাকে আমরা কমন নিছিলাম, কমন গেলে হচ্ছে হলো কি ওয়াই প্লাস কি টু এক্স ওয়াই, আর নিচে কমন গেলে কি এক্স কমন নেওয়ার পরে কি এক্স প্লাস টু এক্স ওয়াই, কাটাকাটি করে কি থাকে মাইনাস ওয়াই বাই এক্স। আগেরটাকে কাটাকাটি নেওয়া হয় না, এটা আগেরটা, তাই না। ও আচ্ছা আচ্ছা, হুম, এখানে ওয়ান হবে, ভুল করছি, এই যে এবার যাবে তাই তো। এটাকে করছিলাম, সিকিউর জন্য করা হয়েছিল এটা। আচ্ছা, তখন মনে হয় কাটাকাটির পার্টটা মনে হয় দেখানো হয়নি, তাই না? ওটা একটু তোমরা করে নিও। শেষ লেখা।
তোমাদের 13 নাম্বার বড় একটা দেখে, এক্স কিউব প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি বোথ সাইডে। এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কত? 3x স্কোয়ার। এখানে কি অবস্থা বলো দেখি সবাই? এক্স ওয়াই স্কোয়ার, এক্স এবং ওয়াই যেহেতু দুইটাই ভেরিয়েবল, তাহলে এই পার্টটাতে কি হবে? ইউ ইন্টু ভি এর ফর্মুলা, 3x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত? মাইনাস কি 6x না, প্লাস হচ্ছে 4, তারপরে y কে করলে কত হয়? dy বাই dx, আর 2 এর জন্য হচ্ছে 0, ডান পাশে কি 0 কে ডিফারেন্সিয়েশন করতে। কারো কোনো কোশ্চেন আছে? y স্কোয়ার কে করলে 2y হবে, আবার y এর জন্য কি আসবে? dy বাই dx। তো dy বাই dx যদি আমরা একসাথে করে ফেলি কি আসবে? 2xy প্লাস হচ্ছে 5, এটার সাথে আসবে dy বাই dx, আর বাকি সবগুলো এই পাশে পাঠিয়ে দিলে 6x টা প্লাস হবে, আর বাকি যেগুলো আছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস 4, এটা মাইনাস হবে। তাহলে dy বাই dx এটা আনসারে একটু ভুল আসছে, 2xy প্লাস 5 হবে, মানে এটা ঠিক, এখানে 6 দাও, কারেকশন করে নাও। এটাকে একটু ইয়ে করে নাও, নাড়া ছেড়ে নাও, শব্দ করতেছে বারবার। একটু লাগাই দাও নাকি? বা এই পাশে চলে আসো, ওই পাশে চলে আসো। শেষ? আচ্ছা, এমসিকিউ তে আসলে আমরা পারবো না এখন? বলো দেখি কি হবে dy বাই dx এর মানটা? প্রথমে মাইনাস, তো উপরে আমরা কি করবো? উপরের পার্টে কি হবে? ডিনোমিনেটরে কি হবে? x টাকে ভেরিয়েবল ধরবো, তো উপরে এখানে কত হবে বলো? 3x স্কোয়ার, তারপরে x কে ডিফারেন্সিয়েশন করলে কি 1, শুধু কি থাকবে? y স্কোয়ার থাকবে, তারপরে এটা এটা হচ্ছে মাইনাস 6x, তারপরটা কি প্লাস হচ্ছে কি 4, 5y কে ডিফারেন্সিয়েশন করলে কত? 0, 2 কে করলেও কি 0। আচ্ছা, নিচে এটা 0, তারপরে x থাকবে, আর y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে y রেসপেক্টে কত?
2y, তারপরে মাইনাস 3x স্কয়ার 0, 4x 0, 5y অনলি 5, 2 0। দেখো খুব সহজে হয়ে গেল। আগেরটাই আসছে না? আগেরটা আসছে যে -2 উপরে যদি সবাইকে দিয়ে দাও তাহলে কিন্তু আগেরটা চলে আসে। বুঝো নাই কি পারছো? না বুঝলে বলিও। শেষ লেখা। 9 নাম্বার, এটা রাজশাহী বোর্ড 25 সালে আসছে, 2 মার্কের জন্যই আসছে। e টু দ্য পাওয়ার xy মাইনাস হচ্ছে 2xy ইকুয়াল টু হচ্ছে 5। এটাই তোমাদের বোর্ডে কম আসলেও তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের অ্যাডমিশনে কিন্তু হিউজ আসে। বুয়েট অনেক দেখছো, অনেক ম্যাথ এখানে আছে। তো তোমাদের জন্য খুশির কথা হচ্ছে ম্যাথ গুলো এখানে দিয়ে দিচ্ছি। যদি বোর্ডে বা তোমাদের কলেজে আসে ইনশাল্লাহ পারবে। আনসারও পাশে দেওয়া আছে। প্রথম প্রথম যখন যারা ওই যে শীট দিয়েছিলাম ওরা দেখে তো ভয় পেয়ে গেছিল। যেমন 8 নাম্বারের যে এটা স্যার এই ম্যাথ করতে হবে, তো ওটা তো আনসার, ওটা তো আর ডিফারেন্সিয়েশন করতে হবে না, ওটা দেখে ভয় পেয়ে গেছিল। আচ্ছা ওইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এখানে এই প্রবলেমটা সবাই বলো, একটু রেসপন্স করো। না না পারলেও বলবা যে এটা কত হবে, টু দি পাওয়ার এক্স বললে কি টু দি পাওয়ার এক্স, শেষ। আর কিছু করতে হবে? এখানে তো এক্স না, এখানে কি আছে এক্স ওয়াই, তার মানে এটাকে আবার করতে হবে। আর এখানে টুটা বাইরে থাকবে, এখানে এক্স ইন্টু ওয়াই কি হবে, ইউ ইন্টু ভি এর ফর্মুলা হবে ডি বাই ডি এক্স ইন্টু কি হবে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু কি ডি বাই ডি এক্স ইন্টু হচ্ছে এক্স, ঠিক আছে। টুটা মাল্টিপ্লাই করা থাকলে এই পাশে কি 0। তারপরে এখানে আবার কি হবে, এখানে 1 হবে, এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই মাল্টিপ্লাই আকারে আছে তাহলে কি ইউ ইন্টু বি এর ফর্মুলা এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস হচ্ছে কি ওয়াই ইন্টু ডি বাই ডি এক্স ইন্টু হচ্ছে কি এক্স। এটা হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স এর সাথে মাইনাস 2 ইন্টু 2x ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস 2 কি হবে ওয়াই হবে 2y ইন্টু হচ্ছে 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা। একটু বলেছিলাম যে এখানে একটা হ্যাঁ ব্র্যাকেট হয়, ই টু দ্য পাওয়ার এক্স এর সাথে এটা পুরোটা গুণাকার থাকে। না কোনো সমস্যা নেই, সেকেন্ড ব্র্যাকেট দেওয়াতে থার্ড ব্র্যাকেট দেওয়াটা কষ্ট কম আমার জন্য। এই যে এরপরে এখানে মাল্টিপ্লাই করলে এক্স ই টু দ্য পাওয়ার হচ্ছে এক্স ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স, আমাদের ডি ওয়াই বাই ডি এক্স গুলো একসাথে করতে হবে। তারপরে হচ্ছে যে এটা কত আসবে ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই ইন্টু হচ্ছে কি ওয়াই ইন্টু 1 মাইনাস হচ্ছে 2x dy বাই dx মাইনাস 2y ইকুয়াল টু 0। x ই টু দ্য পাওয়ার xy মাইনাস হচ্ছে 2x, এটার সাথে আসবে dy বাই dx, তাহলে রাইট সাইডে আসবে কি 2y মাইনাস ই টু দ্য পাওয়ার xy ইন্টু হচ্ছে বা y সামনে লিখতে পারি
উপরে কত কমন যায়? ওয়াই কমন যায়, কমন গেলে টু মাইনাস কি আসে, ই টু দ্য পাওয়ার কি আসে, এক্স ওয়াই। আর নিচে কমন যায় কত, এক্স। তাহলে আসে কি, ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই মাইনাস কি। তো তাহলে একটা কাজ করি আমরা, নিচে মাইনাস, উপরে যে কোনো এক জায়গায় একটা মাইনাস কমন, তাহলে দুইটাই কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। এখানে টু আসবে আর এটা মাইনাস হবে, এটা হবে ই টু দ্য পাওয়ার হচ্ছে এক্স ওয়াই। তো কাটাকাটি যাওয়ার পরে কি থাকতেছে, মাইনাস ওয়াই বাই এক্স। শেষ। এই সেম ম্যাথে যদি তোমরা এমসিকিউ এর জন্য করো তাহলে কি হবে, মাইনাস, দেখো এটাকে এক্স এর রেসপেক্টে করলে কি হবে, ই টু দ্য পাওয়ার এক্স করলে কি ই টু দ্য পাওয়ার এক্স। তখন এক্স ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, আমরা এমসিকিউ এর জন্য করতেছি, ই টু দ্য পাওয়ার এক্স করলে ই টু দ্য পাওয়ার এক্স, আবার এক্স ওয়াই, ওয়াইটা কিন্তু কি কোএফিশিয়েন্ট হিসেবে থাকবে, সো ওয়াই আসবে। তারপরে এটা কত আসবে, টু ওয়াই। তারপরে এবার ওয়াই রেসপেক্টে করলে কি ই টু দ্য পাওয়ার কি এক্স ওয়াই ইন্টু কি আসবে, এক্স। তারপরে এটা মাইনাস কি আসবে, টু এক্স। তারপরে মাইনাসটা থাকলো, এখন হচ্ছে উপরে ওয়াই কমন গেলে কি হয়, ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই মাইনাস টু, আর নিচে হচ্ছে এক্স কমন নেওয়ার পরে কি ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই মাইনাস টু। এটা সেম কাটাকাটি যায়, মাইনাস ওয়াই বাই, দেখো কত সহজে হচ্ছে এমসিকিউতে আনসারটা পেয়ে যাচ্ছে। এমসিকিউর জন্য, তো এমসিকিউর জন্য আমরা যেটা করি যে ডি বাই ডিএক্স ই টু দ্য পাওয়ার হচ্ছে এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফাইভ। এখানে এক্স টা হচ্ছে ভেরিয়েবল, ওয়াই কি কনস্ট্যান্ট। তো এক্স এর সাথে থাকলে এটা কোফিশিয়েন্ট হিসেবে থাকবে, কি থাকবে, কোফিশিয়েন্ট। ই টু দ্য পাওয়ার এক্স করলে ই টু দ্য পাওয়ার কি এক্স। তো এটাকে আবার করতে হবে না, এক্স ওয়াই। এখন এক্স ওয়াই কে তুমি যদি করো, এক্স এক্স হচ্ছে কি ভেরিয়েবল, বাট ওয়াই কি বলো কনস্ট্যান্ট, তাহলে এখানে শুধু ওয়াইটা কোফিশিয়েন্ট হিসেবে থাকবে, এক্স কে করলে ওয়াই। বুঝতেছেন? তোমাদের এই যে বোর্ডে দুই একটা আসছে, মানে যেগুলো হচ্ছে আমরা করতে পারি, বাট অ্যাডমিশনে হিউজ আসছে, অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় এই ইকুয়েশন দিয়ে এমসিকিউ প্রচুর আসছে। সো এই জন্য আমি তোমাদের একটু ভালো করে প্র্যাকটিস করাই দিচ্ছি। অ্যাডমিশনে যখন আসবে খুব খুব দ্রুত এই টেকনিক ফলো করে সলভ করতে পারবে ইনশাল্লাহ। দেখো এবার একটা বড় একটা ম্যাথ করা, এই যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ম্যাথ। এখানে এক্স ই টু দ্য পাওয়ার হচ্ছে এক্স ওয়াই, ওয়াই প্লাস হচ্ছে সাইন স্কয়ার এক্স, এই যে 10 নাম্বার। দেখো এখানে একটু এটা বলতে পারবা, প্রথমে কি পাচ্ছি আমরা এখানে, হুম, ইউভি। সো
এক্স ইন্টু ডি বাই ডি এক্স ই টু দ্য পাওয়ার হচ্ছে কি এক্স ওয়াই, তারপরে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই ইন্টু হচ্ছে ডি বাই ডি এক্স কি এক্স, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি ডি ওয়াই বাই ডি এক্স, আর সাইন স্কয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি প্রথমে কি পাচ্ছি, সাইন পাচ্ছি না স্কয়ার পাচ্ছি, স্কয়ার পাওয়ার থাকলে প্রথমে পাওয়ার, তো এটা হচ্ছে এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি টু কি এক্স, আবার সাইন এক্স কে করলে কি কজ এক্স এর পাওয়ার 9। হুম বলো। হ্যাঁ কন্ডিশন আমার দেখছেন, কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনে কোনো সমস্যা নেই। তো এক্স ইন্টু দেখো এখানে কি আসতেছে, এবার ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই করলে কি হবে, ই টু দ্য পাওয়ার কি আসবে এক্স ওয়াই, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। ডি ওয়াই বাই ডি এক্স প্লাস হচ্ছে টু সাইন এক্স ইন্টু হচ্ছে কি কজ এক্স। এইখানে আবার কি আসতেছে, এইখানে আবার কিন্তু ইউ ইন্টু বি এর ফর্মুলা আসছে। তোমরা যে পরীক্ষার আগে অবশ্যই যে কাজটা করবা যে 9.5 করার আগে তোমাকে অবশ্যই 9.4 এর কি বেসিক গুলো ভালো করে ঝালাই করে নিতে হবে। এখানে দেখো এখানে তেমন কিছুই হচ্ছে না, আমরা ইউ ইন্টু ভি পাওয়ার মানে আগের কাজগুলো করতেছি, ডিফারেন্সটা হচ্ছে এখানে ওয়াইটা কি নতুন করে ভ্যারিয়েবল অ্যাড হচ্ছে, তাই না? ডিফারেন্সিয়েশনের কোনো নতুন নিয়ম আসছে এখানে বলতে পারবা, আসে নাই, আগের গুলোই কিন্তু করা হচ্ছে। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স এই পার্টগুলো একসাথে করলে এখানে থাকতেছে, এটাকে আমরা চাইলে একসাথে সাইন টু এক্স এর ফর্মুলা লিখতে পারি, টু সাইন এক্স কজ এক্স, তাই না? আর এ পাশে কি কি থাকবে, এক্স ওয়াই ই টু দ্য পাওয়ার হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে কি ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই। তোমাদের যদি মানে পরীক্ষার জন্য কারো যদি প্রেশার না থাকে, তাহলে আজকে বাসায় গিয়ে এই যে 1 থেকে শুরু করে 21 পর্যন্ত, কত পর্যন্ত, ও 1 থেকে 1 পর্যন্ত যাদের সুযোগ আছে আর কি তারা, আর যাদের পরীক্ষা আছে তারা যেটা করবা যে 5 মিনিট, 5 মিনিট আজকে যা করা হয়েছে একটু রিভিশন দিয়ে আসবে, শুধু আজকে যাদের পরীক্ষা মানে ঝামেলা আছে তারা কালকে আসার আগে 5 মিনিট শুধু দেখে আসবে, আর যাদের সময় আছে তারা এখানে হচ্ছে বেশ সবগুলা করে ফেলবা, যেটা যেটা পারবা না মার্ক করে নিয়ে আসবে 1 থেকে 21 পর্যন্ত হচ্ছে, এর মধ্যে অনেকগুলো তো আমরা ক্লাসে করে ফেলতেছি, ওগুলা বাদ দিয়ে। তো এখন হচ্ছে যে এট এক্স ইকুয়াল টু জিরো, এট এক্স ইকুয়াল টু জিরো আমাদের বলছে ডিএ বাই ডিএক্স বের করতে বলছে, একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে যেখানে এক্স এর ভ্যালু কি জিরো, এক্স জিরো বসলে কি হবে বলো, সাইন জিরোর ভ্যালু কত জিরো, এখানে জিরো থাকাতে এটাও কি হবে জিরো, এটা তো পাওয়া জিরো মানে কি 1,
এখানে এটা 0 আর এটা -1, সো ফাইনালি কত হবে? +1। ঠিক আছে, লেখা হয়ে গেছে। দেখো পরীক্ষার সময় তোমাকে এরকম হতে পারে যে dy/dx 1, এরকম করে পাশে দেওয়া থাকে বা নিচে দেওয়া থাকে এরকম। মানে হচ্ছে dy/dx যেটা বের হবে, ওখানে x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে কি -2। এখানে 0 দিছে কেন? এখানে 0 দেওয়াতে হচ্ছে একটা কনস্ট্যান্ট চলে আসছে। নরমালি যেহেতু ইকুয়েশনে x y দুইটাই ছিল, আসলে দুইটা ভ্যালু দেওয়া কি দরকার, এবং দুইটাই ভ্যালু দেওয়া থাকে। এটা হচ্ছে এক্সেপশন কেস। 0 বসানোর পরে কি চলে আসছে, কনস্ট্যান্ট ভ্যালু চলে আসছে। এই জন্য আর ওয়াইটা এখানে দেয় নাই। বুঝতেছি সবাই? নরমালি এটা মানে কি, এটা মানে হচ্ছে যে dy/dx বের করার পরে তারপরে x এর পরিবর্তে কি বসাবো, 1 বসাবো, আর y এর পরিবর্তে কি বসাবো, -2 বসাবো, এই যে এখানে এই যে এক্সপ্রেশন। আচ্ছা, বসানোর দরকার না, শুধু মাথায় রাখো যে এটা কি মিন করতেছে। এবার আসো আমি তোমাদের আরো সহজ করি। আমি তোমাদের পুরোটা করে দিচ্ছি কেন, যদি dy/dx বের করতে হয় তাহলে একটু বের করে রেখে দিই। যদি পয়েন্ট দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা আরেকটু সহজ করতে পারি। কিরকম? যে এইখানে হচ্ছে হলো যে যখনই আমরা ডিফারেন্সিয়েশনটা করে ফেললাম, এখানে কি দিতে পারো, x y 0, তাই না? যখনই ডিফারেন্সিয়েশন করলাম তখনই বসাই দিতে পারি এটা x = 0। তাহলে আর কষ্ট করে আমাদের ইকুয়েশন বানানো লাগবে না। যখন ডিফারেন্সিয়েশন করা শেষ না এখানে, একটু এখানে শেষ। এবার x যদি 0 হয়, এটা কি হবে, 0। তারপরে এখানেও কি 0, এখানে কি 1, এটা dy/dx, তারপরটা কি বলো, 0, sin 0 0। দেখো তাহলে তোমার খুব সহজেই dy/dx বের হয়ে গেছে, +1। পুরোটা করে করতে পারো, দরকার নাই। যখন ডিফারেন্সিয়েশন করা শেষ, তখনই ওই পয়েন্ট বা ভ্যালু গুলো বসাই দিতে পারো, তাহলে তোমার ক্যালকুলেশন ইজি হবে। বুঝছো? এটা আসলে x এর ভ্যালু 0 বসাই দিতে, বসানোর পরে এবার এখান থেকে dy/dx বের করো। তবে খেয়াল রাখবে, এখন তুমি যদি আরো অ্যাডভান্স হতে চাও, আরো স্মার্ট হতে চাও, কি করতে পারো? তুমি বললে স্যার এত কষ্ট করে ডিফারেন্সিয়েশন করার কি দরকার, প্রথমে 0 বসাই দিব। কি হবে? প্রথমে 0। তাহলে এটা 0, এটা হচ্ছে কি y, এটাও কি 0। এখন ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, x এর রেসপেক্টে করলে কি 0, তুমি পাবাও কি পরীক্ষায়। প্রথমে বসলে তো সবই কনস্ট্যান্ট চলে আসবে না, তো তখন ওটা হবে না। ডিফারেন্সিয়েশন করার পরে তারপরে হচ্ছে ভ্যালু বসাইতে হবে, প্রথমে বসানো যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বেজ ও ভেরিয়েবল, পাওয়ার অফ ভেরিয়েবল, এরকম টাইপের একটা তোমাদের দেখানোর চেষ্টা করি। 16, 17, 18 যেটা আছে, তোমাদের এই যে 21 নাম্বারটা দেখাই, দেখো। এটা হচ্ছে আমার জন্য বলা যায় একটা হিস্টোরিক ম্যাথ। বলো তো দেখি, এখানে একটা ক্লু দেওয়া আছে, কে বলতে পারবা আমার জন্য হিস্টোরিক কেন? 21 নাম্বার। হুম, ঠিক মানে বলো, ক্লুটা বলো, আর কি বলছো? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো বুয়েটে কত, বুয়েটে 3 4 আর হচ্ছে 13 14, 3 4 3 4 দিয়েছিলাম। cos x টু দি পাওয়ার হচ্ছে y। বুয়েটের পরীক্ষায় ম্যাথ আমার সবচেয়ে খারাপ হয়েছিল, ফিজিক্স কেমিস্ট্রি অনেক ভালো হয়েছিল, তার মধ্যে এটা পারছিলাম। আচ্ছা, তো আমাদের কনসেপ্ট হচ্ছে যে মানে বেজ কি, দেখো এখানে তো এক্স ওয়াই দুইটাই ভেরিয়েবল, তাহলে কি দাঁড়াচ্ছে, বেজও কি ভেরিয়েবল, পাওয়ারও কি ভেরিয়েবল। বেস এবং পাওয়ার দুইটাই ভেরিয়েবল থাকলে কি করতে হয়, কি করতে হবে, এদেরকে লগে লগে নিয়ে আসতে হবে। কি করতে হবে, লগে লগে নিয়ে আসতে হবে। তো মাথা উপরে উঠে গেছে না, এদেরকে কি করতে হবে, লগে লগে নিয়ে আসতে হবে। আর লগে লগে আনার জন্য একটা লগ ইউজ করতে হবে, যেটা কি লন। তারপরে কি আসবে এখানে, ওয়াই।
লন কজ এক্স, আর এখানে হচ্ছে এক্স লন সাইন ওয়াই। ঠিক আছে, ঠিক লিখছি না ভুল লিখছি? দেখো এই লাইনটা সবাই হচ্ছে রেসপন্স করো, সবাই লেখা বন্ধ করে আমার সাথে সাথে বলো। এখানে আমরা কি পাচ্ছি, কি ফরম্যাট পাচ্ছি? ইউ ইন্টু ভি। তো কি আসবে? ওয়াই ইন্টু ডি বাই ডি এক্স, তারপরে হচ্ছে কি লন কজ এক্স, তারপরে কি লিখবো? লন কজ এক্স ইন্টু কি ডি ওয়াই বাই ডি এক্স। এবার রাইট সাইড বলো কি হবে? রাইট সাইডে কি অবস্থা? ইউভি এক্স ইন্টু ডি বাই ডি এক্স কি লন সাইন ওয়াই, তারপর একটা ডি বাই ডি এক্স কি এক্স। যারা মাঝখানে মাঝখানে আসো নাই তাদের ওই ক্লাসগুলোতে যদি কোনো শীট দিয়ে থাকে শীটগুলো তোমরা কারেকশন করে নিও। বাকিদের সাথে চেক করে নিবা যে কি কি শীট দেওয়া হয়েছে, তোমার কি কি মিসিং হয়েছে। এখন বলো তাহলে কি আসতেছে, প্রথমে আমরা কি পাচ্ছি? ওয়াই। প্রথমে কি পাচ্ছি বলো? লন পাচ্ছি। তো লন এটাকে ধরতে হবে কি এক্স, লন এক্স করলে কি হবে? ওয়ান বাই কজ এক্স, যেহেতু এটা এক্স না এটাকে কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো এখানে বলো এখানে কি হবে? ওয়ান বাই কি সাইন ওয়াই, কিন্তু যেহেতু এটা কি এক্স না এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। অ্যাডমিশন হয় কি তুমি একসাথে করে ফেলতে পারো, মানে এই যে এরকম যে লন সাইন ওয়াই তার মানে ওয়ান বাই সাইন ওয়াই, সাইন কে করলে কি কস ওয়াই, কস কে আবার ওয়াই এর জন্য কি ডি বাই ডিএক্স, মানে ওটা একসাথে লিখে দিতে পারবা, পার্ট পার্ট করে ভেঙে দেখানোর দরকার নেই। প্লাস হচ্ছে লন সাইন ওয়াই ইন্টু হচ্ছে কি ওয়ান। তার কারণ, কারণ হচ্ছে তুমি চাইলে লিখতে পারবে না, তখন তোমার একটা পেজ থাকবে। বুয়েটের ভর্তি পরীক্ষায় একটা পেজ থাকে এরকম। তো এখানে হচ্ছে হলো যে বাংলাও থাকে, আবার ব্র্যাকেটে ইংলিশও কোশ্চেন থাকে। এই একটা পেজের মধ্যে তিনটা ম্যাথ করতে হয়, কয়টা ম্যাথ? তিনটা। জায়গা শর্ট থাকে, একবার যদি ভুল হয়ে গেলে কাটাকাটি করে আর করার সুযোগ নেই। আর হচ্ছে লেখার ক্ষেত্রে যথেষ্ট কি ডায়েট কন্ট্রোল করতে হয়, বেশি বড় হয়ে গেলে ওটা অবশ্যই তোমরা ইউজ টু হয়ে যাও। পরীক্ষা দিয়ে কেউ বলো না যে আমি হচ্ছে জায়গা দেওয়া লিখতে পারি না, হয়তো বলে যে বুঝি নাই বা পরীক্ষায় মাথা ঘুরে গেছে, কত বিভিন্ন ধরনের ডিজিজ দেখা দেয় পরীক্ষা হলে।